চট্টগ্রামে প্রবাসী আসিফের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। গত ২০ তারিখ সোমবার রাত ৮টায় চট্টগ্রাম নগরের বাকলিয়া শাহ আমানত হাউজিং সোসাইটির মোহাম্মদ নিলয় বিল্ডিংয়ের ৩য় তলায় এই হামলা চালায় বলে অভিযোগ করেন প্রবাসী আসিফের বাবা ও মা। প্রবাসীর মা ও বাবা জানান, বিল্ডিংয়ের লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্ত চক্রের মূল হোতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ২০ তারিখ রাতিয়ে ৮টা সাড়ে ৮টা বাজে আইন মতন হতো দরজা খোলো। তখন আই গ্লাস খুলিয়ে চাইলাম, তারা দেখি তো অপরিচিত। আহাদি তোরা তো অপরিচিত মানুষ, তোরা না কিনলে দরজা খুলি দির। আহদে আই তৈলে হন দরজা খুলতাম না। ওনারা ৮৬০ রুগ্য মানুষ আছে, গিয়া দারোয়ান আছে, ৮৬০ দারোয়ান আনন। তখন নলি পুলিশ লইম। এখন তারা পুলিশ হইয়ে নমাতি লইয়ে সোসাইটির দারোয়ানের আনি দারোয়ান যখন এসে তারা দরজা খুলে দিই, ইয়ান ডাক্তার ছড়া বাঙ্গি দিয়ে এটা অজুহাত দিছে, তোমার ছেলের সাথে আমাদের এরকম সালানি আছে, অমুক আছে, সমুক আছে, তোমার ছেলে আসে এখানে ঘরের ভিতরে আছে, তোমরা দরজা খুলো। আমি তো আমাদের ছেলে আসে নাই, আমাদের এখানে নাই, এই দরজা খুলবো না আমরা, আমাদের নিরাপত্তা আছে, এই সেই বলে অনেক কথাতে এইটা ব্যাঙ্গি ফেলার পরে এটা একটু লাগিয়েছিল। আবার দারোয়ান যখন আসছে সোসাইটির, তখন আমাদের রাসেলের সঙ্গভঙ্গ, আর দারোয়ান যখন আসছে তখন আমরা তালাটা খুলে দেওয়ার পর এখানে তস নস করে এদিক করে সিল্লে অমুক সমুক করতেছে। আসিফুজ্জামান আসিফ ৪ বছর ধরে দুবাই বসবাস করে আসছে। তিনি জানান, আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্টদের প্রতি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওনাদের সাথে আমার দুবাইতে দীর্ঘদিন ধরে একটা ব্যবসায়িক লেনদেনের বিষয় আছে। সেই পরিপ্রেক্ষিতে ওনারা এখানে আমাকে দুবাইতে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে এবং দেশে গিয়েও সর্বশেষ ওনারা আমার বাসায় গিয়ে অতর্কিত হামলা চালায়, আমার পরিবারের উপর নির্যাতন করতেছে। আমার পরিবারের এখন জীবননাশের হুমকি আছে। ওনারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমার পরিবারের উপর জীবননাশের হুমকি দিচ্ছে। এখন আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশ সরকারের কাছে আমার পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা চাই। অভিযুক্ত রাশিদুল ইসলাম জানান, বিদেশ থেকে কিছু জিনিস দিয়েছিল। কলের উপর কল করতেছিলাম, রিসিভ করতেছে না, তাই বাড়িতে গিয়েছিলাম। হামলার বিষয়টি মিথ্যা ও বানোয়াট। আমি এদের অ্যাড্রেস নিয়েছি, সন্ধানের থেকে যাওয়ার পরে এদের বাসা খুঁজে বাইর করে ওখানে গেছি, অতটুকু আসতো না, হুমকি টামকি তো কিছু নাই। আসিফ জিজ্ঞাসা করলাম, আসিফ কোথায়, আসিফ আসছে, আমার কিছু সামান নিয়ে আসছিল, সামানগুলো দেয় নাই। এ ব্যাপারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার অভিযোগ দিলে তদন্ত সহকারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা খোঁজখবর নিয়ে দেখছি, তাদের মধ্যে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধের কথা জানছি। তারা অভিযোগ দিলে, জিডি করলে, মামলা করলে ব্যবস্থা নিবে আইনগত যেটা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্টদের প্রতি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।